হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। লাগলো স্বর্গের দেবতাদের ধন্যবাদ লাগলো যে তোমাদের কৃপাতেই আজকে আমার শিশুটি রক্ষা পেল। তো এইভাবেই তৃণাবর্তর সংহার হলো। তার আগে আরেকটা অসুরকেও কৃষ্ণ করলো, সে হচ্ছে শটকাসুর। শটক মানে গরুর গাড়ি। তো মা যশোদা উৎসব হচ্ছে কোনো একটা, কৃষ্ণকে নিয়েই একটা উৎসব হচ্ছে। কৃষ্ণ বয়স তখন 3 মাস। তো কৃষ্ণকে মা যশোদা ঘুমিয়ে পড়েছে মনে করে কৃষ্ণকে ওই শটকের নিচে রেখেছে। আর সেই শটকাসুর এসেছে, ভেবেছে যে কৃষ্ণকে মেরে ফেলবে এইভাবে। কিন্তু কৃষ্ণ কি করলো, ওর পাটা দিয়ে ওই যে শটক তাতে একটা আঘাত করলো। আর তার ফলে ওই সমস্ত যে বাসনপত্র ছিল সেগুলো সব পড়ে গেল। আর তার কৃষ্ণের এক পদাঘাতেই সে অসুর পঞ্চত্ব প্রাপ্ত হলো। সকলে আশ্চর্য হয়ে গেল যে ভাগ্যে সে ছেলেটা বেঁচে গেছে। ওর ওপরে যদি বাসনগুলো পড়তো তাহলে কি অবস্থা হতো। আর কিভাবে হঠাৎ অকারণেই গাড়িটা ভেঙে গেল সেটাও কি বুঝতে পারছে না। তো ওখানে যে ছোট ছোট ছেলেরা ছিল তারা বলল যে এই কৃষ্ণ ওই পা ছুঁড়েছিল, ওই পাটা লেগে, কৃষ্ণের পা লেগে গাড়িটা ভেঙে গেছে। তো কেউ বুঝতে পারবেন এটা কী করে সম্ভব, ওই ছোটো ছোটো পায়ে আঘাতে গাড়িটা কীভাবে এত বড় বাসন কোষণ শুদ্ধ ইয়েটা ভেঙে গেল। এইভাবে কৃষ্ণ বাড়তে লাগলো, বৃন্দাবনে খেলা করে আর ব্রজবাসীদের আনন্দ দান করে আর কংসের হৃদয়ে ভয় উৎপাদন করে কৃষ্ণ বড় হতে লাগলো। ছোটবেলায় খেলতো কৃষ্ণ আর বলরাম। ওদের একটা মজার খেলা ছিল যে বাছুরগুলি লেজ ধরে ঝুলে থাকা। আর হঠাৎ এইভাবে লেজ ধরাতে বাছুরগুলো আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করত। আর কৃষ্ণ আর বলরাম ওই বাছুরের লেজ ধরে ঝুলতে ঝুলতে ওরা মনের আনন্দে খেলা করত। এটা ওদের একটা খেলা ছিল। এইভাবে কৃষ্ণের বয়স বাড়তে লাগলো। কৃষ্ণের বয়স এখন 4 বছর, 4-এর একটু ওপরে, 5ও হয়নি এখনো। কৃষ্ণের একটা হয়েছে যে সে গোপীদের বাড়ি গিয়ে ওর বন্ধুদের নিয়ে গিয়ে মাখন চুরি করে। আর শুধু মাখন চুরি করে না, মাখন চুরি করে খায়। একজনের কাঁধে আরেকজন চড়ে মটকাটা শিক্কা থেকে নামিয়ে ওরা মাখনগুলো খায়, ননি খায়। তো খেয়ে যখন ওদের পেট ভরে যায় তখন যে বাঁদরগুলো ওদের সঙ্গে সঙ্গে এসে মজা দেখছিল, সে বাঁদরগুলোকে খাওয়ায়, ননি খাওয়ায়। তারপরে যখন বাঁদরগুলো যখন খেতে চায় না, পেট ভরে গেছে আর পারছি না, তখন কৃষ্ণ বলে এই ননি এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত এটা খেতে চায় না। বলে কৃষ্ণ ওই পাত্রটা ভেঙে দেয়। তারপরে ওই গোপীর ছোট ছেলেটি ঘুমোচ্ছিল বিছানায়, ওকে চিমটি কেটে তুলে দেয়। চিমটি খেয়ে চিৎকার করে কেঁদে ওঠে ছেলেটা। তখন কৃষ্ণ তার দলবল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন গোপী এসে দেখে ঘরের কি অবস্থা, বাচ্চাটা কাঁদছে, সারা ঘর জুড়ে ভাঙা ননির পাত্র। তো সেই গোপী, তার নাম প্রমীলা, সে এসে মা যশোদার কাছে অভিযোগ করেছে, যশোদা তোমার এই কৃষ্ণ
এইভাবে দুষ্টুমি করছে, বদমাইশি করছে। মা যশোদা একটু অবাক হয়ে যায় যে কৃষ্ণ তো আমার কাছেই ছিল এতক্ষণ, কখন গেল তোমার বাড়িতে এসব করতে? আর মা যশোদাও দেখছেন যে কৃষ্ণ ওখানে বসে আছে শান্ত ছেলের মতো। তো মা যশোদা বলছে, কখন গেল? ও তো আমার কাছে সবসময় ছিল এখানে, তোমার ওখানে গিয়ে কখন এইগুলো করলো? তো সেই প্রমীলা গোপী একটু অসন্তুষ্ট হয়ে বলল, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মা যশোদা বলছে, না না না, আমি বলছি না যে তুমি মিথ্যে কথা বলছো। তা আমার যে কৃষ্ণ তো, আমি বুঝতে পারছি না, কৃষ্ণ তো এখানে বসেছিল, কখন এগুলো করলো? সারাক্ষণ তো আমার কাছেই ছিল। তো প্রমীলা বলল তখন, ঠিক আছে, আমি ওকে হাতে নাতে ধরে তোমার কাছে নিয়ে আসবো, তখন বিশ্বাস হবে তো? মা যশোদা বলল, ঠিক আছে, নিয়ে এসো ধরে। গোপী অপেক্ষা করছে। একদিন কৃষ্ণ এসেছে তার দলবল নিয়ে, এসে একজনের কাঁধে আরেকজন চড়ে ওপর থেকে মটকাগুলো নামিয়েছে, পেট ভরে ননি খেয়েছে, বাদরকে খাইয়েছে। বাদরেরা যখন বলছে আর পারছি না, আর পারছি না, তখন এই ননি এত বাজে যে বানরেরা পর্যন্ত খেতে চায় না বলে কৃষ্ণ সেই মটকাগুলো ভেঙে দিয়ে শিশুটাকে, ঘুমন্ত শিশুটাকে চিমটি কেটেছে। আর যখন চিৎকার করে কেঁদে উঠেছে, তখন হাসতে হাসতে কৃষ্ণ আর দলবল নিয়ে পালাতে গেছে। আর সেই গোপী তখন দরজার আড়ালে দাঁড়িয়েছিল। যেই কৃষ্ণ পালাতে যাচ্ছে, ব্যাস কৃষ্ণকে ধরে ফেলেছে। ধরে বলছে, চলো এবার তোমার মার কাছে নিয়ে যাবো আমি। কৃষ্ণ বলছে, আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না, তোমার এখানে আর কখনো আসবো না, এইবারের মতো ছেড়ে দাও। না, আর তোমাকে ছাড়ছি না। আজকে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে গিয়ে তোমার মাকে আমি দেখাবো যে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার এই দুরন্তপনার, সেগুলো যে হাতে নাতে আমি ধরেছি সেটা দেখিয়ে দেবো। না না, মায়ের কাছে নিও না, মা বকবে, হয়তো আমাকে মারামারিও করবে। এইভাবে কৃষ্ণ অনুনয় বিনয় করতে লাগলো। প্রমীলা গোপী কিছুতেই শুনবে না। ঠিক আছে, চলো বলে তার কাঁধে কৃষ্ণকে নিয়েছে, নিয়ে মা যশোদার কাছে এসেছে। দেখো এবার একেবারে হাতে নাতে ধরে এনেছি। মা যশোদা হাসতে শুরু করেছে, আমি ওকে হাতে নাতে ধরে আনলাম, এখনো তুমি হাসছো? মা যশোদা বলল, দেখো কাকে নিয়ে এসছো। গোপী তাকিয়ে দেখে তার কাঁধে তার নিজের ছেলে। আশ্চর্য হয়ে গেল, কি করে হলো? কানে কৃষ্ণের কণ্ঠস্বর তখনও ভাসছে, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, মার কাছে নিয়ে গেলে মা বকবে, মারবে। আর এখন দেখছে ও তার নিজের ছেলেকে কাঁধে নিয়ে চলে এসেছে। যাই হোক, লজ্জায় মাথা নিচু করে ছেলেটাকে কাঁধে নিয়ে সেই গোপী তার বাড়ি ফিরে যাচ্ছে। তখন হঠাৎ সে দেখলো, শুনলো যে কৃষ্ণ হাসছে, হাসির শব্দ পেল। তাকিয়ে দেখে কৃষ্ণ, কৃষ্ণ তুই এমন বদমাস, তোর মার কাছে ধরে নিয়ে গেলাম আর তুই আমার ছেলে হয়ে গেলি, কিভাবে লজ্জায় ফেল দিয়ে তোর মার সামনে আমাকে। কৃষ্ণ বলল, আমি তোমাকে বললাম ছেড়ে দাও, আর কোনোদিন আমি তোমার এখানে আসবো না, তো তুমি তো আমার কথা শুনলে না। আত্মরক্ষার খাতিরে আমাকে তো কিছু করার প্রয়োজন ছিল, তাই আমি তোমার ছেলে হয়ে গিয়েছিলাম।
যাই হোক, এবার আমি তোমার ছেলে হয়েছি, আর যদি এইভাবে কখনো আমাকে ধরে নিয়ে মায়ের কাছে নিয়ে যাও তাহলে আমি তোমার স্বামী হয়ে যাব। এটি, এই ঘটনাটি গর্গ সংহিতাতে আছে। এইভাবে কৃষ্ণ তার বাল্যলীলা করছে। কেন? এই লীলার উদ্দেশ্যটা কি মনে আছে তোমাদের সকলের? হ্যাঁ, ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যয়ন্তম। এইভাবে তার লীলাবিলাসের মাধ্যমে কৃষ্ণ তার সঘোষ, তার ভক্তদের, তার আপনজনদের আনন্দ বিধান করছে। ক্রমে ক্রমে কৃষ্ণের বয়স হলো 5 বছর। যখন তার বয়স 5 বছর তখন বাছুরদের নিয়ে বাছুর চড়াবার যোগ্যতা এলো কৃষ্ণের, অ্যাপ্রেন্টিসশিপ, গোয়ালা হওয়ার, গোপ হওয়ার অনুশীলন। ছোটবেলায় ছোট বাচ্চারা তারা বাছুর নিয়ে চড়াতে যায়, বাছুর চড়াতে যায়, একটু বড় হলে তারপরে গরু নিয়ে যাবে। তো এইভাবে কৃষ্ণ এবং তার সখারা বাছুর নিয়ে চড়াতে যাচ্ছে। তো একদিন দেখে একটা বাছুর, তাকে ঠিক চেনা যাচ্ছে না, মনে হচ্ছে এটা একটা নতুন কেউ এলো। কৃষ্ণ বলরামকে বলল যে, বলরাম, হ্যাঁ এটা কে? কিছু একটু লাগছে, হ্যাঁ সন্দেহজনক মনে হচ্ছে, কে এইটা? বলরাম বলল যে, হ্যাঁ মনে হচ্ছে কোনো অসুর এসেছে এই একটা বাছুরের রূপ নিয়ে। তো চলো একে একটু শিক্ষা দিয়ে দিই। কৃষ্ণ বলল, তুমি করো না, আমি যাব, আমি করব। আর সত্যি সত্যি বাছুরটা কে ছিল? এই তথাকথিত বাছুরটা বৎসাসুর, কংসের অনুচর। ও বাছুরের রূপ নিয়ে এসেছে, এসে কৃষ্ণকে মারতে। কৃষ্ণকে দেখে ব্যাস তখন বাছুরটা ছুটে এসেছে কৃষ্ণকে আক্রমণ করার জন্য। আর তখন কৃষ্ণ তার 2 পা ধরে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে ফেলল। সে বাছুরটা অনেক দূরে গিয়ে পড়লো, পড়ে অচেতন হয়ে পড়েছে। সে আবার উঠে এসেছে, উঠে এসে আবার আক্রমণ করেছে। এইভাবে কয়েকবার কৃষ্ণের সঙ্গে লড়াই হলো। অবশেষে কৃষ্ণ তাকে ঘোরাতে ঘোরাতে একটা কপিত্থ গাছের ওপরে ছুঁড়ে ফেলল, কদবেল গাছের ওপরে। এইভাবে সেই বৎসাসুর প্রাণ হারালো। আর তারপরে হঠাৎ দেখলো কৃষ্ণ আর তার গোপ সখারা যে একটা বিশাল বক পাখি, বকাসুর এসছে। সেই বকাসুরের, তারা দেখে এত বড় একটা পাখি দেখে সব আশ্চর্য হয়ে গেছে, বাবা এত বড় পাখি তো কখনো দেখিনি। তোরা গিয়ে দেখছে। এখন এই বকাসুরের আসার উদ্দেশ্য জানতে পেরে স্বর্গের দেবতারা একটুখানি শঙ্কিত হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে কৃষ্ণকে আক্রমণ করতে আসছে ওরা, বকাসুর। তো স্বর্গের দেবতারা, এমনকি ব্রহ্মা পর্যন্ত, ইন্দ্র তার বজ্র দিয়ে আঘাত করল, বকাসুরের পালকগুলো একটুখানি এলোমেলো হয়ে গেল। বকাসুরের এমনই, এতই শক্তিশালী। এভাবে সকলে, সমস্ত দেবতারা না তাদের অস্ত্রশস্ত্র দিয়ে বকাসুরকে ইয়ে করলো, কিন্তু কেউ বকাসুরকে রোধ করতে পারল না। আর এদিকে বকাসুর এসেছে যখন কৃষ্ণকে দেখেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে খেয়ে ফেলেছে। আর কৃষ্ণ তার গলার মধ্যে, তার মুখের মধ্যে গিয়ে
তার শরীরটাকে এমন বাড়িয়ে দিল এবং তার শরীর থেকে এমন তাপ বার করতে লাগলো যে বকাসুর কিছু তো তার মুখের মধ্যে রাখতে পারলো না, ও উগলে ফেলে দিল। তারপরে আবার সে গিয়ে কৃষ্ণকে গিলতে গেছে। এবার কৃষ্ণ তার পা দিয়ে তার নিচের ঠোঁটটাকে চাপ দিয়েছে, আর ওপরের ঠোঁটটাকে হাত দিয়ে ধরে এমন এক টান দিল যে বকাসুরের দেহটা দুভাগে চিড়ে গেল। এইভাবে বকাসুরের মৃত্যু হলো। একে একে একের পর এক চলে যাচ্ছে সব, কংস, শকটাসুর, তৃণাবর্ত, বৎসাসুর, বকাসুর। এরা এক একজন প্রচণ্ড শক্তিশালী। আমরা দেখতে পাচ্ছি বকাসুরের শক্তি কেমন, স্বর্গের দেবতারা পর্যন্ত কিছু করতে পারছে না ওকে। আর কৃষ্ণ অনায়াসে এদেরকে সব মেরে ফেলছে। তো একদিন আর কংসের যারা অনুচর তারাও, অসুরদের মনোভাবটা কীরকম, তারা মনে করে আমি সবচাইতে শ্রেষ্ঠ। অঘাসুর এসে কংসকে বলল যে কংস দুশ্চিন্তা করো না, আমি ওদের সামলাবো। কংস বলল দেখো এরা সব একের পর একশো এই ছোট্ট একটা শিশুর হাতে নিহত হচ্ছে। অঘাসুর বলল ঠিক আছে, কোনো ভয় নেই, অঘা ইজ অঘা, আমি ঠিক ওকে মেরে আসবো। তো একদিন গোপবালকেরা সকালবেলা গোবৎসদের নিয়ে যাচ্ছে যমুনার তীরে গাভীদের চড়াবার জন্য। দেখে যে বিরাট একটা গুহা, যার মনে হচ্ছে গুহার মুখটা যেন প্রায় আকাশ স্পর্শ করছে। আসলে সেটা অঘাসুর একটা বিরাট সাপের রূপ নিয়ে তার মুখটা হাঁ করে ওখানে দাঁড়িয়ে আছে। ওই ছেলেরা সব ঢুকবে তার মুখে, তারপরে গিলে ফেলবে। তো ছেলেগুলো কৃষ্ণ কৃষ্ণ, একটা নতুন গুহা খুঁজে পেয়েছি, এটা আগে কখনো দেখিনি, চলো দেখা যাক ভেতরে কি আছে বলে সব গিয়ে ওর ঢুকে গেছে বাছুরদের নিয়ে। আর কৃষ্ণ বুঝতে পেরেছে কে এটা। কৃষ্ণ একটু মুশকিলে পড়ে গেল, সব ছেলেগুলো ঢুকে গেছে, এখন কি করা যায়। আর সেদিন বলরামের জন্মদিন ছিল, তাই বলরাম আসেনি। মা যশোদা, রোহিণী মাতা বলরামকে বাড়িতে রেখে দিয়েছে যে আজকে তুমি যেও না, আজকে তোমার জন্মদিন। তো কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে দেখছে। তো কৃষ্ণ ঠিক হলো, ঠিক আছে এখন আমাকে ওর ভেতরে মুখে যেতে হবে। আর অঘাসুরও মুখটা হাঁ করেই রয়েছে, যে কৃষ্ণ ঢুকবে সঙ্গে সঙ্গেও মুখটা বন্ধ করে দেবে, গিলে ফেলবে সকলকে। কৃষ্ণ যেই ঢুকেছে ব্যাস অঘাসুর তার মুখটা বন্ধ করে দিয়েছে। আর তখন কৃষ্ণ তার শরীরটাকে এমনভাবে বাড়ালো যে তার অঘাসুর তাকে আর গিলতে পারল না, তার গলায় আটকে গেল। আর শুধু তাই নয়, কৃষ্ণ তার শরীর থেকে প্রচণ্ড তাপ বিকিরণ করতে লাগলো। এদিকে অঘাসুর গলায় আটকে গেছে আর এরকম তাপ বেরোচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, ওকে গিলে বার করতেও পারছে না, গলায় আটকে আছে। অবশেষে অঘাসুর আর কোনো দিক দিয়ে তার আত্মা না বেরোতে পেরে তার ব্রহ্মরন্ধ্র দিয়ে তার আত্মাটা বেরিয়ে গেল। এই ব্রহ্মরন্ধ্র দিয়ে কাদের আত্মা বেরোয় মনে আছে তোমাদের? সিদ্ধ যোগীদের আত্মা এই ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোয়। আর এই অসুর সিদ্ধ যোগীদের গতি প্রাপ্ত হয়ে গেল কৃষ্ণের হাতে নিহত হয়ে। আর সে শুধু তাই নয়, ও বেরিয়ে গিয়ে ও স্থির হয়ে আছে আর প্রতীক্ষা করছে কখন কৃষ্ণ বেরোবে। কৃষ্ণ তারপরে যখন তার মুখ থেকে বেরিয়েছে তখন তার আত্মাটা
কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। আর কৃষ্ণ সমস্ত গোপসখাদের এবং বাছুরদের প্রাণ সঞ্চার করে আবার তাদের নিয়ে বেরিয়ে এলো। ওই ছেলেদের যে কি হয়েছিল তার মনেই রইল না, সব ভুলে গেল কৃষ্ণের মায়ার প্রভাবে। তারপরে তারা সকলে হাসতে হাসতে খেলতে খেলতে গাভীদের নিয়ে যমুনার তীরে এলো। যমুনার তীরে এসে বাছুরগুলোকে ছেড়ে দিল চড়াবার জন্য। আর তারা সব যমুনার পাড়ে গোলাকার চক্রাকারে বসে তারা বনভোজন শুরু করলো, খেতে শুরু করলো, ব্রেকফাস্ট। বাড়ি থেকে সকলে যার যার অবস্থা অনুসারে সব খাবার নিয়ে এসেছে। তখন আর এদিকে ব্রহ্মা তখন দেখলো অঘাসুরকে এইভাবে একটা ছেলেটা মেরে ফেললো। আর যে অঘাসুরের নাম শুনলে স্বর্গের দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপতো, সেই অঘাসুরকে এইভাবে মেরে ফেললো। তারপরে অঘাসুরের শরীরটা কোথা দিয়ে বেরোলো, ব্রহ্মরন্ধ্র, আত্মাটা কোথা দিয়ে বেরোলো, ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। তাহলে এই কৃষ্ণটা কে, এই শিশুটা কে, এ কি আমার প্রভু নারায়ণ? তো ব্রহ্মা ভাবলো যে ঠিক আছে দেখি তো এ কে। তো ব্রহ্মা দেখছেন তার হংস বাহনের ওপরে বসে, দেখলো যে কৃষ্ণ তার সখাদের নিয়ে বসে আছে, খাচ্ছে। আর কিভাবে খাচ্ছে, কোনো সখা বলছে কৃষ্ণ কৃষ্ণ, আমার মা কি সুন্দর একটা মিষ্টি বানিয়ে দিয়েছে আজকে দেখো, বলে সেই তার আধ খাওয়া মিষ্টিটা কৃষ্ণকে দিল। আর কৃষ্ণ মনের আনন্দে সেটা খেয়ে বলছে তোমার মা খুব ভালো মিষ্টি বানিয়েছে। কিছুটা খেয়ে যখন বাকিটা রেখে দিয়েছে, আরেকটা সখা তখন ওরও খাওয়ার ইচ্ছে হলো, কি দেখি তো কেমন স্বাদ এটার। বলছে কৃষ্ণ কৃষ্ণ দেখো ওই পাখিটা ওখানে গাছের ডালে। কৃষ্ণ ওদিকে রাখিয়েছে, ওর পাত থেকে ওটা তুলে নিয়েও খেতে শুরু করেছে। তো ব্রহ্মা বলছে এটা নারায়ণের সঙ্গে এরকম ব্যবহার কেউ করতে পারবে না, আর নারায়ণও কারোর সঙ্গে এরকম ব্যবহার করবে না। এ কে তাহলে? ঠিক আছে তাহলে পরীক্ষা করে দেখি তো এ কে। ব্রহ্মা সমস্ত বাছুরগুলো চুরি করে নিল, চুরি করে একটা পর্বতের গুহার মধ্যে তাদেরকে যোগনিদ্রায় রেখে দিল। আর এদিকে কৃষ্ণ তখন সমস্ত গোপসখাদের নিয়ে খাচ্ছিল। হঠাৎ দেখলো বাছুরগুলোকে কোথাও দেখা যাচ্ছে না, একটাও বাছুর নেই, কোথায় গেল এগুলো? তো সকলেই চিন্তিত হয়ে পড়েছে। কৃষ্ণ ওদের বললো যে তোমরা বসে খাও, আমি দেখছি কি হলো, কোথায় গেল, হয়তো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, আমি ওদেরকে নিয়ে আসছি। তো এই বলে কৃষ্ণ বাছুরগুলো খুঁজতে গেল। খুঁজতে গিয়ে কোথাও সে তাদের খুঁজে পেল না। তো কৃষ্ণ যখন ফিরে এসেছে চিন্তিত হয়ে, দেখে ওর সখারাও সব কেউ নেই ওখানে, ব্রহ্মা তাদেরও চুরি করে নিয়েছে। তো কৃষ্ণ তখন বুঝতে পারলো এসব ব্রহ্মার কীর্তি। কৃষ্ণ ঠিক আছে ব্রহ্মা, তুমি দেখতে চাও আমি কে, ঠিক আছে আমি দেখাবো তোমাকে আমি কে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সমস্ত বাছুর রূপ নিয়ে এবং সমস্ত গোপ সখার রূপ নিয়ে নিজেকে বিস্তার করল। আর এদিকে ব্রহ্মা সেই গোপবালকদের নিয়ে সেই পর্বতের গুহায় যোগমায়ার নিদ্রিত করে যখন ফিরে তাকিয়েছে, দেখে ব্রহ্মা আশ্চর্য হয়ে গেল। দেখে এই সমস্ত গোপবালকেরা খাচ্ছে, সমস্ত গাভীগুলি গোবৎসগুলি চড়ছে। তো ব্রহ্মা ভাবল কি হলো, আমি তো এক্ষুনি এদেরকে গুহার মধ্যে রেখে দিলাম। তো এইভাবে ব্রহ্মা আবার ওখানে গিয়ে দেখলো গুহাতে ওই বাছুরগুলো আর গোপ বালকেরা সব ঘুমিয়ে আছে ওখানে যোগনিদ্রায়। আবার যখন ব্রহ্মা ফিরে তাকালো,
দেখলো ব্রহ্মা যে তার সমস্ত সেই গোপ শাখাগুলি, কৃষ্ণের গোপ শাখাগুলি এবং সমস্ত বাছুরগুলি সব এক একটা চতুর্ভুজ নারায়ণ। ব্রহ্মা একজন নারায়ণকে তার প্রভুরূপে জানত, আর এখানে দেখছে যে এই সমস্ত অসংখ্য নারায়ণ। তখন ব্রহ্মা বুঝতে পারল এই শিশুটি হচ্ছে সমস্ত নারায়ণের উৎস, সমস্ত অবতারের অবতারই শ্রীকৃষ্ণ। তখন ব্রহ্মা কৃষ্ণের কাছে এসে ক্ষমা ভিক্ষা করল। যদিও কৃষ্ণ ব্রহ্মাকে ক্ষমা করল, কিন্তু ব্রহ্মার তবুও মনের আক্ষেপ দূর হলো না। ব্রহ্মা তখন ঠিক করলো যে আমি তপস্যা করব, তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করব। তো ব্রহ্মা তপস্যা করতে শুরু করলো। সেই ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মাকে দেখা দিলেন। কিন্তু ব্রহ্মা দেখল, যদিও ভগবান ব্রহ্মাকে আশ্বাস দিলেন যে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো অপরাধ আমি গ্রহণ করছি না। তো ব্রহ্মা দেখল যে সেই ভগবানের এই রূপটা একটু অন্যরকম। এর অঙ্গকান্তিটা সুবর্ণ বর্ণ, সোনার মতো রঙ। কৃষ্ণের রঙটা শ্যাম সুন্দর, কিন্তু এই রূপটি ভগবানের গৌর সুন্দর রূপ। তো ব্রহ্মা যে ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই রূপে তো আমি কখনো আপনাকে দেখিনি। ভগবান বললেন, হ্যাঁ, আমি এই কলিযুগে আমি এই রূপ নিয়ে আসব। তখন ব্রহ্মা কৃষ্ণের কাছে প্রার্থনা করলো, ভগবানের কাছে প্রার্থনা করলো, গৌর কৃষ্ণের কাছে প্রার্থনা করলো যে প্রভু সেই লীলায় কৃপা করে আমাকেও অংশগ্রহণের সুযোগ দেবেন। গৌর কৃষ্ণ বললেন ঠিক আছে। ব্রহ্মা বলে আমার একটা অনুরোধ আছে, আমি যে ব্রহ্মা, এই গর্বে গর্বিত হয়ে আমি আপনার চরণে অপরাধ করি। আমি যাতে সেই অপরাধ আর কখনো না করি, সেই জন্য আপনি আমাকে অত্যন্ত নিম্ন কুলে জন্মগ্রহণ করুন, যাতে আমার মনে কোনো অহংকার না থাকে। ভগবান তাকে আশ্বাস দিলেন, ঠিক আছে, তাই হবে। তাই চৈতন্য মহাপ্রভুর লীলায় সেই ব্রহ্মা এলেন হরিদাস ঠাকুর রূপে। তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেন এবং তার সমস্ত লীলায় হরিদাস ঠাকুর অত্যন্ত বিনম্র ভাব অবলম্বন করেছিলেন। তিনি জগন্নাথ পুরীতে মহাপ্রভুর সঙ্গে রয়েছেন, কিন্তু পুরীর মন্দিরে যান না। দূর থেকে মন্দিরের চূড়ায় যে চক্র, সেই চক্রকে প্রণাম নিবেদন করেন। মন্দিরের পাশ দিয়েও যান না, যাতে যদি তার ছায়া কোনো পূজারী ব্রাহ্মণের গায়ে লাগে, তাহলে যাতে তিনি অপবিত্র না হয়ে যান। এইভাবে অত্যন্ত বিনম্র ভাব অবলম্বন করে ব্রহ্মা এই লীলায়, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায়, গৌর কৃষ্ণের লীলায় তিনি অংশগ্রহণ করলেন। আর সেই লীলায় যদিও মহাপ্রভু এসেছেন হরিনাম বিতরণ করার জন্য, আর সেই নামের আচার্য রূপে তিনি হরিদাস ঠাকুরকে বরণ করলেন। এইটি
শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা, অঘাসুর সংহার লীলা, এর সঙ্গে ব্রহ্মমোহন লীলা জড়িয়ে আছে। ব্রহ্মা, এইভাবে ব্রহ্মার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণকে, এই চৈতন্য মহাপ্রভু কে। কৃষ্ণের বয়স এখন 7 বছর। একদিন কৃষ্ণ দেখছে যে সকলে খুব ব্যস্ত। কৃষ্ণ তার বাবা নন্দ মহারাজকে জিজ্ঞাসা করল যে বাবা, এ কি হচ্ছে, কিসের আয়োজন করছো তোমরা, এত ব্যস্ত তোমরা? নন্দ মহারাজ কৃষ্ণ বলল, বাবা এখন নয়, আমি পরে তোমাকে জানাবো। কি আছে এখন বলতে, অসুবিধাটা কি আছে? তোমরা কি করছো আমি সাধারণত জানতে চাইছি, এটাও তোমরা জানাতে পারবে না? নন্দ মহারাজের মনোভাব যে এই ছেলেটা একটা প্রশ্ন করলে তার পিঠে 50টা প্রশ্ন আসবে, আর আমি এখন এত ব্যস্ত, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। তবু কৃষ্ণ ইয়ে করলো, বাবা আমি জিজ্ঞাসা করছি, আমি প্রশ্ন করছি, যদি তুমি আমাকে না বলো তাহলে তো আমি তো অজ্ঞান থেকে যাব, মূর্খ থেকে যাব, লোকেরা বলবে তোমার ছেলেটা একটা অকাট মূর্খ। নন্দ মহারাজ সংক্ষেপে বললেন যে এটা ইন্দ্র পূজার আয়োজন করছি। ইন্দ্র পূজা কেন করো? নন্দ মহারাজ ফাঁপড়ে পড়লেন, এই শুরু হলো। তো এখন প্রশ্ন করেছে, না বলে উপায় নেই। আমরা ইন্দ্র পূজা করি কেন? আমরা বৈশ্য, আমাদের কাজ হচ্ছে কৃষি গোরক্ষা, এবং সেই জন্য আমাদের জলের প্রয়োজন। জমিতে ঘাস এবং শস্য উৎপাদনের জন্য বৃষ্টির দরকার হয়। তো সেই বৃষ্টির জন্য বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র, তাই ইন্দ্র সন্তুষ্ট হয়ে আমাদের জল দেবে। বাবা, বৃষ্টি হয় কি ইন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য, ইন্দ্র পূজা করার জন্য? হ্যাঁ, ইন্দ্রের পূজা করার জন্যই আমরা করি। আচ্ছা বাবা, এটা কি কোনো শাস্ত্রীয় বিচার না লৌকিক বিচার? নন্দ মহারাজ একটু ফাঁপড়ে বললেন, এটা চিরাচরিত কাল ধরে আমাদের প্রথা চলে আসছে, সেই জন্য আমরা করছি। আমার বাবারা করেছে, আমার বাবাদের বাবা করেছে, সেই ইন্দ্র পূজাটা আমাদের এই প্রচলন আছে, এই জন্য আমরা করছি। বাবা, ইন্দ্র পূজা করার জন্যই কি বৃষ্টি হয়? আমি তো বললাম হয়। আচ্ছা, সমুদ্রের মাঝখানে কেউ কি ইন্দ্র পূজা করে? আর সমুদ্রের কি জলের প্রয়োজন হয়? তাহলে সমুদ্রের মাঝখানে বৃষ্টি হয় কেন? নন্দ মহারাজ একটু ইয়ে হয়ে গেলেন, বলে আমি বললাম তোমাকে, আমরা গোপালক, আমাদের গরু রক্ষার জন্য, গরুর ইয়ের জন্য, বৃদ্ধির জন্য আমাদের জলের প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়। না, ইন্দ্রের পূজার দরকার নেই। গোবর্ধন, চল আমরা গোবর্ধনের পূজা করি। কেন? গোবর্ধন, এই গোবর্ধনের কৃপাতে গরুর কুল বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, সুতরাং চলো। আর নন্দ মহারাজ ভাবলেন তো ঠিকই তো। হ্যাঁ, আর কৃষ্ণ যে কথা বলতেন তারা সব মেনে নিতেন। নন্দ মহারাজ সকলকে ডেকে বলল, দেখো কৃষ্ণ বলছেন যে ইন্দ্র পূজা করার দরকার নেই, গোবর্ধনের পূজা করি। সকলেই সম্মতি দিল, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, চলো গোবর্ধনের পূজা করি। তারপরে সেই গোবর্ধনের সব যা কিছু সামগ্রী ইন্দ্র পূজার জন্য নেওয়া হয়েছিল সব নিয়ে যাওয়া হলো গোবর্ধনের কাছে।
সেখানে এই সমস্ত খাওয়ার যে সমস্ত সামগ্রী ছিল সেগুলি স্তূপীকৃত করে একটা পাহাড় তৈরি হলো, অন্নের পাহাড়, অন্নকূট। আর তাদের মনে সংশয় ছিল, এই পাহাড়টা কি খেতে পারবে সে অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ বললেন নিশ্চয়ই খেতে পারবে, ও সব খেয়ে নেবে। এবং সকলে দেখলো যে হ্যাঁ ঠিকই, পাহাড়টা একটা রূপ নিয়ে নিয়েছে, ওই রূপটা কৃষ্ণের রূপ। দেখছে একটা বিরাট কৃষ্ণ, যার মাথাটা আকাশকে ছুঁচ্ছে, আর আরেকটা কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওই কৃষ্ণটা, হ্যাঁ, গোবর্ধন, হ্যাঁ, ওর হাত বাড়িয়ে বাড়িয়ে বিরাট হাত দিয়ে বিরাট গ্রাস নিয়ে মুখে ফেলছে। আর যখন খাচ্ছে, হ্যাঁ, আর তখন ওর অন্য সেই সমস্ত ব্রজবাসীরা যত খাচ্ছে তত বেশি করে এনে দিচ্ছে, হ্যাঁ, বলছে আরো আনো, আরো আনো, আনি ওর, আনি ওর। আর এইভাবে ও এক হাতে খাচ্ছে, আর এক হাতে বাঁ হাত দিয়ে ইন্দ্রকে তিরস্কার করছে। ইন্দ্র, তোমাকে তো এইভাবে গোবর্ধন সমস্ত অন্ন গ্রহণ করলো, অন্নকূট। তারপরে সে তৃপ্তির ঢেকুর তুলল। তখন সকলে ওই গোবর্ধনের প্রসাদ অন্নকূট থেকে সকলকে বিতরণ করা হলো। সকলে সেই প্রসাদ গ্রহণ করলো, পেল, পেয়ে তারপরে তারা গোবর্ধন পরিক্রমা করলো। আর ইন্দ্র এদিকে সেজেগুজে বসে আছে, ওর পূজা হবে, পূজার আসছে না কি ব্যাপার। তো তখন ইন্দ্র তার চরকে পাঠালো, দেখে এসো তো কি হলো, এখনো পুজো হচ্ছে না কেন? তো ইন্দ্রের চর এসে বলল যে আপনার পূজার জন্য যা সমস্ত আয়োজন করেছিল, ওই 7 বছরের একটা শিশুর উপদেশে ওই সমস্ত গোয়ালারা সব একটা পাহাড়কে খাইয়ে দিয়েছে। তো ইন্দ্র শুনে তো অত্যন্ত ক্রুদ্ধ হলো, এইভাবে আমাকে অপমান করছে এরা, চলো এদেরকে যথার্থ শাস্তি দিতে হবে। ইন্দ্র তখন সংবর্তক মেঘকে ডাকলো। এই সংবর্তক মেঘ হচ্ছে প্রলয়কালীন মেঘ। প্রলয়ের সময় এই মেঘ বাড়ি বর্ষণ করে সব কিছু ধ্বংস করে দেয়। তখন ইন্দ্রকে এইভাবে ইন্দ্র সংবর্তকে বলল, যাও ব্রজে গিয়ে ব্রজকে ভাসিয়ে দাও তোমার বৃষ্টির দ্বারা। তো হঠাৎ তখন ব্রজবাসীরা দেখল যে ঈশান কোণে মেঘটা কালো হয়ে ওটা ক্রমশ বাড়তে 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 ছুটে আসছে। আর তারা ভয় পেয়ে কৃষ্ণকে গিয়ে বলল, কৃষ্ণ কৃষ্ণ দেখো, ইন্দ্র নিশ্চয়ই আমাদের প্রতি অত্যন্ত কুপিত হয়েছে, রেগে গেছে, তো এখন কি করি? ইন্দ্রকে এইভাবে আমরা কেন অসন্তুষ্ট করলাম? এখন তো সব সর্বনাশ হবে। কৃষ্ণ বলল, কোনো ভয় নেই, তোমরা এসো। বলে কৃষ্ণ বলল গোবর্ধনকে, গোবর্ধন আমাদের সকলকে রক্ষা করবে। বলে কৃষ্ণ বাঁ হাত দিয়ে গোবর্ধনকে তুলে ধরল আর সকলকে বলল, এখন তোমরা তোমাদের সমস্ত পশুদের নিয়ে এই গোবর্ধনের আশ্রয় নাও, গোবর্ধন অবশ্যই তোমাদের রক্ষা করবে। তখন সকলে ওখানে এসে দেখে যে সুন্দর সিঁড়ি নেমে গেছে। ওই যে পাহাড়টা তুলে নেওয়ার ফলে যে একটা গর্ত, বিশাল গর্ত হয়েছিল, হ্যাঁ, সেই গর্তটা
দিয়ে সিঁড়ি হয়ে গেছে, আর পশুদের যাওয়ার জন্য একটা র্যাম্প, সরল নেমে গেছে। তারা নিচে গিয়ে দেখে যে একটা বিরাট সুন্দর আয়োজন, বিরাট একটা হল, তার দেয়ালগুলি সমস্ত মণিমাণিক্যে খচিত, মেঝেটা পাথরের, সুন্দর পাথরের মেঝে ঝকঝক করছে। এইভাবে কৃষ্ণ গোবর্ধনকে তুলে ধরলো, আর সকলে গিয়ে গোবর্ধনের আশ্রয় নিল।